আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা খামারে আসছি। আসলে থাম্বনেলটা দেখে অবশ্যই আপনাদের বিশ্বাস হতে একটু কষ্ট হবে, কিন্তু বাস্তবতা এটাই। তার কারণ আমি এই খামারে আসছিলাম আর কি কিছু কয়েলের বাচ্চা নিতে। তার কারণ আমি কিছু কয়েলের বাচ্চা আর কি একজনের নিয়ে দিচ্ছি। তে আমি সেই জন্যই আমি এই বাড়িতে আসছে আর কি। এই বাড়িতে আসলে এর যে মালিক, সেই মালিকের সঙ্গে অবশ্য আমার কথা হয়নি, তার কারণ তিনি বাইরে আছে। তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তে তিনি সব রকম মুরগি, হাঁস, ছাগল এইগুলো কিন্তু সে পালন করতেছে। তার পরিশ্রম, তার মেধা এবং তার যোগ্যতা দিয়ে সে এই খামারটা পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ, তার যে ইনকাম প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা তিনি ইনকাম করতেছেন। এই ফার্মে মুরগি, কয়েল পাখি, তার হাঁস আছে, চীনা হাঁস আছে এবং পাতি হাঁসটাও আছে। তার অনেক টাকা ইনভেস্ট করা আছে। তিনি প্রথমে যে কয়েলের যে খামারটা দেখছেন বা এই ফার্মে মুরগির যে খামারটা দেখছেন, এটা কিন্তু একটা গরুর ঘর ছিল। সে গরুটা বিক্রি করে এই যে কয়েল পাখিটা দেখছেন, এই কয়েল পাখিটা কিন্তু তারা পালন করতেছে। তার যে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম হচ্ছে, এটা আমার ফার্স্টে বিশ্বাস করতে অনেকটাই কেমন যেন মনে হচ্ছিল যে এটা কি সম্ভব, কিন্তু বাস্তবতা এটা সম্ভব। তিনি তার ব্যবসার যে শখটা দেখালেন, তে এই শখটা আসলে, যেহেতু আজকে আমি বাচ্চা নিয়ে আসতে গেছি, তার আগে তার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলল যে আমার প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা আমার প্রতি মাসে ইনকাম হয়। তে এই মানুষটা ব্যবসা করছে যে এই যে কয়েল পাখিটা দেখছেন, এই কয়েল পাখিটা ডিম বিক্রি করছে, কয়েল পাখিটা বিক্রি করছে এবং তার সঙ্গে বাচ্চাটাও কিন্তু বিক্রি করছে। তাহলে এবার প্রশ্ন, যে এর সঙ্গে কিন্তু আরও হচ্ছে কি আছে, ফার্মি মুরগি আছে। ফার্মি মুরগির ডিম বিক্রি করছে, বাচ্চা বিক্রি করছে এবং বড় ফার্মি মুরগিগুলো কিন্তু সে বিক্রি করছে। এই রকম বিক্রি করে দেখুন, তার কিন্তু কিছু চীনা হাঁসও আছে। চীনা হাঁসও কিন্তু সে ডিম বিক্রি করছে, বাচ্চা বিক্রি করছে এবং চীনা হাঁসটাও কিন্তু বড় হয়ে গেলে একটা সময় সেল দিয়ে দিচ্ছে। যেহেতু আমি বাচ্চা নিয়ে আসতে গেছি, বাচ্চাগুলো আর কি এই জায়গার থেকে ইনকুবেটার মেশিন থেকে বের করছে। এই মাছটা যে টাকা ইনভেস্ট করছে তার থেকে ডবল টাকা ইনকাম করছে এবং প্রতি মাসে তার 30 থেকে 40 হাজার টাকা ইনকাম হচ্ছে। সে কয়েল পাখিগুলো ড্রেসিং করছে। ড্রেসিং করে শুধু মাংস যদি চাই, কোনো ব্যক্তি যদি মাংস চায়, তার কাছে মাংসটা বিক্রি করছে। কেউ যদি খাবার জন্য, শুধু খাবার জন্য কয়েলটা নেবে, তার কাছেও বিক্রি করছে। এক কথায় তিনি তার কাছে যেভাবে চাচ্ছে, কয়েল পাখি হোক বা হাঁস হোক বা ডিম হোক, সেভাবে কিন্তু এই মাছটা কিন্তু তাদেরকে দিয়ে যাচ্ছে। এবং এই খুচরা, আপনি শুধু এই বিষয়টা অর্থাৎ এই খামারের বিষয়টা না, যদি কোনো ব্যক্তি যদি খুচরা লেভেলে মুরগি, ডিম বা হাঁস বিক্রি করতে পারে, ইনশাল্লাহ সে কিন্তু একটা ভালো রেটে কিন্তু মুরগি, হাঁস, ডিম বিক্রি করতে পারে। যেহেতু গ্রাম অঞ্চলে কিন্তু ডিমের দামটা কিন্তু অনেক বেশি, বিশেষ করে যদি বাচ্চা, যেহেতু একটা শৌখিন, আমি কয়েল পাখিটা বাণিজ্যিকও বলবো না, তার কারণ এখন মানুষ কিন্তু শৌখিন হিসেবে কিন্তু এই বাচ্চাগুলো বা ডিমগুলো বা মুরগিগুলো কিন্তু পালন করছে। শৌখিন হিসেবে এখন কিন্তু বাণিজ্যিক আকারে হয়ে গেছে কয়েল পাখি। তার 3টা ঘরে কিন্তু কয়েল পাখি রয়েছে। তে এই কয়েল পাখিটা যখন বাচ্চাটা যখন বিক্রি হচ্ছে না, তখন কিন্তু এই বাচ্চাটা কিন্তু সে নিজেই বোর্ডিং করছে এবং পরবর্তীতে আবার যদি খরিদ্দার পায়, সে কিন্তু এটা কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু বিক্রি করে দিচ্ছে। দেখুন, আমি কিন্তু জাস্ট 50টি বাচ্চা একজনকে নিয়ে দিচ্ছে। এই 50টি বাচ্চায় কিন্তু আমি আনতে গিয়েছিলাম। এইটা আর কি, দেখুন আমি এইটা হচ্ছে এইভাবে বোর্ডিং করছি, যেহেতু এখন ঠান্ডা, অনেকটা ঠান্ডা, এইভাবে বোর্ডিং করছি। আপনারা যারা খামার করতে চাচ্ছেন, সেটা দেশি মুরগি হোক, সোনালী মুরগি হোক বা কয়েল হোক, আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যখন যে লেভেল হবে, আপনার যদি খরিদ্দার থাকে, আপনি সেই লেভেলেই কিন্তু বিক্রি করে দেবেন।
তার কারণ আপনি যদি ধরে রাখেন তাহলে কিন্তু আপনাকে খাবার খরচ শুরু হচ্ছে, ওষুধ খরচ শুরু হচ্ছে। এই জন্য এটা আপনাকে কখনোই করবেন না। তার কারণ আপনার খরিদ্দার থাকলে, যদি খুচরা লেভেলে যদি আপনার খরিদ্দার থাকে, তাহলে কিন্তু আপনি যেভাবেই হোক, এই কয়েল পাখি হোক বা ফার্মি মুরগি হোক বা হাঁস হোক, আপনি সেইভাবেই কিন্তু বিক্রি করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার খামারে লাভের অংশটা, অর্থাৎ লাভ অংশটা কিন্তু বেশি হতে থাকবে। আর যদি আপনি ধরে রাখেন যে আমি শুধু ডিমই বিক্রি করব বা বাচ্চায় বিক্রি করব, তাহলে কিন্তু হবে না। আপনার সব লেভেলে কিন্তু আপনাকে বিক্রি করতে হবে। তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার একদিন বড় পরিসরে খামার হয়ে যাবে। আর এরকম যদি আপনার হাঁস মুরগি ছাগল বা ফার্মি মুরগি এইগুলো দিয়ে যদি অ্যাভারেস্ট আপনি যদি খামার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার 30 থেকে 40 হাজার টাকা মাসে ইনকাম করা কোনো কঠিন কাজ হবে না, যদি আপনি এই রোগ বালাই সম্পর্কে যদি আপনি পূর্ণ ধারণা রাখতে পারেন। এই রোগ বালাই কিন্তু সাধারণত কয়েল মুরগির রোগ বালাই নাই বলতেই চলে, তারপরেও কিন্তু সামান্য কিছু টেকনিক অবলম্বন বা সামান্য কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই কিন্তু আপনার মুরগি বা কয়েলের বাচ্চাগুলো কিন্তু বেঁচে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে যদি খামার করেন নির্দিষ্ট কিছু পাখি রাখবেন, অর্থাৎ কয়েল পাখি রাখবেন, যে এইগুলো শুধু ডিমের জন্য রেখে দেব, আর বাদ বাকি যেগুলো হবে ওইগুলো কিন্তু মাংস, তারপরে বাচ্চা এবং ডেগি আকারে যেগুলো থাকবে ওইগুলো অবশ্যই সেই লেভেলেই, আপনার খরিদ্দার চাহিদা যে লেভেলে হবে অবশ্যই সেই লেভেলেই কিন্তু আপনাকে বিক্রি করতে হবে। আপনার চাহিদা অনুযায়ী যদি আপনি বিক্রি করতে পারেন, ইনশাল্লাহ আপনি প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। যেহেতু এইটা দেখুন, আমি কয়েল পাখির যেহেতু নিয়ে এসে দিয়েছে, আমি দেখুন কার্টুনের ভিতর করে কিন্তু এটা বোর্ডিং করা হয়েছে। অবশ্যই আপনারা যারা কয়েলের বাচ্চা লালন পালন করতে পারেন, তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনারা বোর্ডিংটা করতে পারেন। এবং খাবারটা এবং পানিটা আপনি যদি পানি বড় পাত্রে দেন, তাহলে কিন্তু এই বাচ্চাটা পানির মধ্যে পড়ে মারা যেতে পারে। এই জন্য এর মধ্যে, অর্থাৎ পানির মধ্যে কিছু খোয়া দিবেন, তাহলে দেখবেন বাচ্চাগুলোর কোনো রকম সমস্যা হবে না, ইনশাল্লাহ বাচ্চাগুলো সুস্থ থাকবে। এবং আপনারা যারাই খামার করেন চাহিদা অনুযায়ী